ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের প্রশ্ন করব যে এখানে কটা মুসলিম ছিল। সঠিক উত্তর দিতে হবে কিন্তু। সনাতন সনাতন বলে বলে এত গরিব হকারদের পেটে লাথি পড়বে আমরা জীবনে বুঝতে পারি। আজকে এত বড় বড় যখন শপিং মল এখানে হচ্ছে, হকারদের কি অসুবিধা? গরিবদেরকে মারছে, বড় লোকদের পকেট ভরছে। সরকার এসে ভালো হবে, কিন্তু এখন আমাদের পেটে লাথি মারছে। আমরা পরিবর্তন চাইছি, এরকম চাইনি আমরা। সিপিএম সরকার গেছে, টিএমসি সরকার গেছে, এত অত্যাচার আমরা হইনি। শপিং মল বানাতে পারছেন, তার জন্য যদি প্যাসেঞ্জারের কোনো অসুবিধা না হয়, তাহলে হকারের একটা 3 ফুট জায়গা নেই, কিসের অসুবিধা? আমাদের পেটের বাঁধ মেরে দিচ্ছে না, শুধু পুরো পশ্চিমবঙ্গের মেরে দিচ্ছে। আজকে আমি বেকার হয়ে ঘরে বসে আছি, কালকে আমার বাড়ির মেয়েটা, বাড়ির বাচ্চাটা কি খাবে, আমার সেই চিন্তা করে রাতে ঘুম হচ্ছে না। ভোট নেবেন আর জিতবেন, আর গরিবদের বাঙালিদের শুধু দেবেন লাথি। বড় বড় ধরুন জুতোর দোকান আছে, কাপড়ের দোকান আছে, বাজার কলকাতা আছে, তাহলে এরা বৈধ? এদের কাছে অর্থ আছে বলে এরা বৈধ? আমরা গরিব মানুষ, আমরা খেতে পাই না, আমরা অবৈধ? তাহলে সরকারকে ভোট দিয়ে আমাদের এই উপকার হলো। এবার বলুন, এই লোকগুলোর মাঝে এখানে কটা মুসলিম ছিল? যারা বলতো যে এটা বিজেপির জয় না, এটা হিন্দুত্বের জয়, কোথায় গেল এই হিন্দুত্বের জয়? এখন বিপদে কারা পড়ছে, মুসলিমরা নাকি হিন্দুরা? গোবর খাবা তো এরকম বিপদে পড়বা না।